নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালোই আছি। আর আজকে একটু বৃষ্টি হয়েছে বলে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখবে এত গরমে না প্রত্যেকের মানে শরীর একটা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই যে বৃষ্টি হওয়াতে রোজই একটু করে ঝড় ওঠে, একটা অদ্ভুত ঝড় উঠছে। মানে এই ধরনের ঝড় খুব কম দেখা যায়, কিন্তু ইদানিং দেখছি হঠাৎ হঠাৎ একটা এলো পাতারি ঝড় হয়ে যাচ্ছে, হয়ে চুপ করে যাচ্ছে। তাতে আরও বেশি গরম হচ্ছে। তো আর ছিটে ফোটা বৃষ্টি হলে তো আর পরের দিন আরও বেশি গরম হয়। তা আজকে যে ধরনের বৃষ্টি একটু হয়েছে ঝড়ের সাথে, এখন ভালো লাগছে শরীরটা। এখন মনে হচ্ছে যেন অনেক কাজ করি। তো যাই হোক, এখন চলে এলাম ভিডিও করতে। একটু দেরি হয়ে গেল বন্ধুরা, কিছু করার নেই, কিছু কাজে ব্যস্ত ছিলাম, বুঝতেই পারো। তো যাই হোক, চলে এলাম ভিডিও করতে। আজকের কন্টেন্ট তো আমার জানোই, আমি টিনু সন্দীপকে নিয়ে ভিডিও করতে বেশি ভালোবাসি। হ্যাঁ, মধ্যে মধ্যে এইসব যখন কন্টেন্টগুলো দেখি না, আসে সামনে পড়ে যায়, আর আমি একটু মানে কি বলবো, আমার একটু প্রতিবাদ করতে ভালো লাগে। প্রতিবাদ বলতে যা তা জিনিসের ওপরে প্রতিবাদ করা, ওই বিষয়গুলো আমার ঠিক পোষায় না, একদমই পোষায় না। মানে কিন্তু যখন দেখি যে কোনো মানুষ এক্সট্রিম লেভেলে অন্যজনকে ছোট করতে শুরু করেছে এবং তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজগুলো করছে, তখন আমার একটু মনে হয় না একে একটু কিছু বলা দরকার আছে। সেই হিসেবেই আমি মধ্যে মধ্যে আসি, মানে মধ্যে মধ্যে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করি। কারণ এখন ওয়াইটিতে যে নোংরামি শুরু হয়েছে বন্ধুরা, যে নোংরামি শুরু হয়েছে, মানে তুমি কাকে ছেড়ে কাকে ভালো বলবে? এখানে দেখো, কি বলবো, আজকাল কাউরির নাম বলবো না। এখানে সবাই সবার ভেতরে, মানে ভেতরে ক্রিয়েটারের কথা বলছি এবং ব্লগারের কথা বলছি, কিছু ব্লগার আছে, সবাই সবার ভেতরের খবর জানে, সবাই সবার সাথে মানে একদম অন্তর খুলে মিশে যায়। তারপরে সবাই সবার জামা প্যান্ট খুলে না, মানে কি বলবো, জামা প্যান্ট খুলতে আরম্ভ করে, যে কাপড় চোপড় খুলতে আরম্ভ করে, এই রকম সম্পর্কগুলো। সুতরাং বন্ধুরা, এইসব সম্পর্ক নিয়ে ভিডিও করা আমার খুব একটা ভালো লাগে না। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট পেলে হট কন্টেন্ট এখন বাজারে চলছে, সবাই তোমরা জানো। সুতরাং হট কন্টেন্টের ওপর কাজ তো সবাই করছে, কিন্তু কন্ট্রোভার্সি জোনটা না একদম নোংরা, জঘন্য হয়ে গেছে। এখানে ছিঁড়ে কুটে খাওয়া হচ্ছে। এবং এখানের তোমরা গত পরশু এক মানে আর্জেন্ট লাইভ বলে দেখেছো, যে আমরা দুঃখিত, ক্ষমা চাইছি, হ্যান ত্যান, এইসব বিষয়গুলো তোমরা দেখেছো লাইভটা। সুতরাং এই যে নোংরামি, এগুলো ঠিক মেনে নেওয়া যায় না। কি দরকার ছিল এরকম কাদা খুঁড়ে তারপরে ক্ষমা চাওয়ার? দরকার কি কিছু ছিল? প্রত্যেকেই তো শিক্ষিত। তাহলে শিক্ষার সেই মর্যাদাটা এরা কোথায় দিতে পারছে? আমি একটা অজ্ঞ মানুষ, আমি কিছু জানি না, আমার দ্বারা ভুল হতেই পারে, কারণ আমি ভুল ঠিক কোনোটাই বোঝার মতন ক্ষমতা আমার মধ্যে নেই। ভুল হতে পারে, কিন্তু এরা তো সব শিক্ষিত, কেউ টিচার, কেউ বিদেশে থাকে, কেউ এদিকে ওদিকে, মানে শিক্ষিত সবাই। তো সেখানে দাঁড়িয়ে এদের দ্বারা এই নোংরামিগুলো, তারপরে ক্ষমা চাওয়া, ঠিক জিনিসগুলো না ভালো লাগছে না। আমি এই জিনিসগুলো নিয়ে ভিডিও করা, যেরকম অনেকেই করছেন, তাদের ভালো লাগছে তাই তারা করছে, আমার ভালো লাগছে না, আমি করছি না। মধ্যে মধ্যে একটুখানি আসবো অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এত নোংরামি, এগুলো ঠিক মেনে নেওয়া যায় না। এত নোংরামি, হ্যাঁ, এই নোংরামিগুলো মেনে নেওয়া যায় না। সুতরাং বন্ধুরা, কন্ট্রোভার্সি করতে গেলে কিছু যদি কন্ট্রোভার্সি, হ্যাঁ, ঠাকুরের, এক সেকেন্ড বন্ধুরা, ঠাকুরের ফুল বেলপাতাটা ওখানে রেখে দাও, বাইরে রেখে দাও, মিষ্টিটা আমি তুলে রাখছি। তুমি এই কাঠের আলমারির ওপর রাখো, আমি গিয়ে রাখবো। তো হ্যাঁ, ঠিক আছে। তো এই এত নোংরামি ঘাঁটা না আমার ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। কিন্তু যেখানে দাঁড়িয়ে কেউ একজন
ভালো মানুষ, তার সে ভিডিওর মাধ্যমে কিছু কথা নেগেটিভ নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা মানে নিজেদের বলি আমরা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং সেইভাবে ভিডিও করা পছন্দ করি। তবু অনেকেই বুঝতে চায় না, এবং তার ভেতরের রাগ হচ্ছে কেন আর একজনকে চেটে কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধে কেন আমরা তার বিরুদ্ধে বিপক্ষে আমরা, আমার কথা বাদ দাও, যাকে নিয়ে হয়েছে গতকাল ভিডিও করেছিলাম কেন এইসব জিনিসগুলো। সুতরাং বন্ধুরা, এই নোংরামি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর যে করেছে, হার্টসের কথা বলছি, ও তো সত্যি অত্যাধিক নোংরা, অত্যাধিক নোংরা। ওর থেকে তোমরা ভালো কিছু আশা করো না, হার্টসের থেকে ভালো কিছু আশা আমাদের না করাই ভালো। তবু কেন বলো তো আমি বলছি, কারণ একজনে তো কাজ করি, মানে কন্ট্রোভার্সি সোশ্যাল ইউটিউব প্ল্যাটফর্মে তো আমরা কাজ করছি, এবং কন্ট্রোভার্সির জন্যে। তো সেখানে দাঁড়িয়ে একজন ক্রিয়েটার রেগুলার, যদি আমি যতদিন ধরে দেখছি, আজ 3.5 বছরের ওপর আমি দেখছি, সুতরাং এক জিনিস প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আমি একই জিনিস ওর ভিডিওর মধ্যে দেখতে পাই, একই জিনিস। এই যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে, এক এক সময় এক একটা কন্টেন্টের ওপর ফোকাস দিচ্ছেন এবং ভিডিও বানাচ্ছেন, কিন্তু হার্টস কী করছে, এক মহিলাদের পেছনে পড়ে আছে, মহিলাদের কমিউনিটিতে ঝুলিয়ে দিনের পর দিন কমিউনিটি মালাটা মানে পোস্টের মালা বড় করার ইচ্ছা, ওর পোস্টের মালা ওর বড় করার ইচ্ছা। সেটা তো বললে হবে না যে হ্যাঁ, যারা ওকে ভালোবাসে, যারা ওকে চেটে চলতে ভালোবাসে, যারা ওর কমিউনিটিতে ঝুলতে ভালোবাসে, হার্টসের কমিউনিটিতে ঝুলতে খুবই ভালোবাসে, এরাও আছে, তো দেখতে তো পাচ্ছি চোখের সামনে, সবই তো দেখতে পাচ্ছি। সুতরাং তাদের কথা আলাদা, তাদের কি মানসিকতা, কি ক্যাটাগরি সব আমরা জানি, সবাই জেনে গেছি। কিন্তু অযথা কেউ ওর পোস্টে ঝুলবার জন্য ও এইভাবে মানে মানুষকে কি বলবো, মানুষকে এইভাবে জোর জবরদস্ত জোর করে না, এক পক্ষে জোর, অপর পক্ষে জোর না, এক পক্ষে হচ্ছে ও চাই ওর কমিউনিটিতে সবাই ঝুলুক, ওর পক্ষ হয়ে কথা বলুক, তা তো সম্ভব নয়। এখানে যার স্বতন্ত্র চ্যানেল, প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার, আমরা নিজেদের স্বাধীনতায় আমরা ক্রিয়েট করেছি চ্যানেলগুলোকে, নিজেদের যোগ্যতায় করেছি। সুতরাং কেউ যদি মনে করে যে আমার দিকে সবাই এসে যাক আর অপরপক্ষকে কাদায় ঠেলে দিক, কী করে হয় তা? আমি যদি জানতাম তুমি খুব ভালো, তখন আমি মেনে নিতাম, তাই না? তখন আমি মেনে নিতাম তার কথা। আমি তো দেখছি তুমি তার থেকেও বেশি খারাপ। একটা খারাপকে প্রতিপন্ন করতে গেলে আমাকে সে ভালো হতে হবে, কিন্তু আমি তো নিজেই খারাপ, তা আমি ওকে খারাপ বলবো কি করে বলবো? বলা সম্ভব নয় বন্ধুরা, সুতরাং চাটাও সম্ভব না, হতে পারলাম। সুতরাং দেখো, হার্টসের বিরুদ্ধে গিয়ে কথা বলা এখানে অনেকেই করে না, অনেকেই নোংরা, মানে ওর মুখের কাছে, ওর ব্যবহারের কাছে অনেকেই হার মানে, এবং ওর পদতলে একটু থাকতে, পদতলে বলবো না, ওর ছত্রছায়া একটু থাকতে ভালোবাসে। আই ডোন্ট কেয়ার, ওইসব প্রশ্নই আসে না ওসবের। আমার নিজের ছত্রছায়া আছে, আমার পরিবারের ছত্রছায়া আছে, আমার ইউটিউব পরিবারের ছত্রছায়া আছে। ওরা আপনার নোংরা মানুষের ছত্রছায়ায় থাকাচ্ছে, মনে হয় ইউটিউব ছেড়ে দেওয়া অনেক সম্মানের। সুতরাং প্রশ্নই আসে না। আমি কাকে দেখে উৎসাহিত হব, আমার কাকে দেখে ভালো লাগবে যে না এই মানুষটা তো ভালো, এর থেকে আমি কিছু শিখতে পারছি, বেশ সুন্দর ভিডিও করে, বেশ মানে যে প্রতিবাদগুলো পারফেক্ট, ঠিকই বলছে, ভিডিও টু ভিডিও করে, ও তার ধারে কাছে একটার সাথে নেই, একটার সাথে আজ 3.5 বছর ধরে ওকে আমি দেখছি, একটা কোনো বিষয়ের ধারে কাছে নেই। ভিডিও টু ভিডিও তো ভাঁড় মেয়ে যায়, ভিডিও টু ভিডিও হার্টসের ভাঁড় মেয়ে যায়। ও কোনো দিন আজ পর্যন্ত ভিডিও টু ভিডিও করার ক্ষমতা ওর নেই, বা ধৈর্যও নেই।
এগুলো তো একটু ধৈর্য লাগে, ধৈর্যও নেই। ও শুধু ওই মহাসতীর পা চাটছে, প্রমাণ জোগাড় করছে, ওরা দিচ্ছে নে আজকে তোকে চোতা দিলাম, এই চোতাটা এইটা নিয়ে আজকে কাজটা চালিয়ে নে, আজকের দিনটা এই চোতাতেই হয়ে যাবে। ও নিয়ে হ্যালো বন্ধুরা বলে প্রমাণ তুলে ধরলো। ভাবো এই ক্রিয়েটারের ছত্রছায়ায় যারা থাকছে, একদিন তাদের ওই সর্বনাশগুলো খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। তাদেরকেও তোমরা ভেবে মানে জেনে রাখো যে এখন যা করছে, হ্যাঁ ওয়েলকামকে নিয়ে এখন যা করছে, দেখো ওয়েলকাম ম্যান্ডি সব এক দলের লোক, আমি কাউকে ভালো বলবো না, কাউকে, যতক্ষণ ওয়েলকাম মুখ খুলছে ক্ল্যারিফিকেশন দেবে না বলেই দিয়েছে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আর ম্যান্ডি তো প্রশ্নই আসে না ভাই, প্রশ্নই আসে না কোনো কিছু ভালোর মধ্যে ম্যান্ডিকে মানে ইনক্লুড করার, কোনো কিছু ভালোর মধ্যে ম্যান্ডিকে ঢোকাবার প্রশ্নই আসে না। ও ভালো একদিকে আর ম্যান্ডি আর একদিকে ভাই, ম্যান্ডি আর একদিকে আগাগোড়া, আজকে বলে না, কারণ ও তো ওর মা ওই জিনিস, ও ওই জিনিস, ভগবান করে মেয়েটা যেন না হয়, তাহলেই এরকম আলোচ্য বিষয় হয়ে যাবে, কিছু করার নেই, যা সামনে আসবে তাই তো বলবো। তো যাই হোক, সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি এই বিষয়গুলো নিয়ে আমি বলবো না। ওয়েলকাম যখন বললো যে আমি দেবো না কাউকে, বলবো না, এবং আমি বাধ্য নই, দায়বদ্ধ নই, 100 বার কেউ কাউরির এখানে দায়বদ্ধ নয় কেউ কাউরির জন্য, কিন্তু তবু যখন সামনে আসে তখন তো কিছু দিয়ে তোমাকেও বোঝাতে হবে তুমি সতী, তাই না? কিছু তো যখন সামনে এত কিছু এসে যাচ্ছে তখন তোমাকেও তো সেই জায়গাটায় একটা দুটো কিছু দিতে হবে যে আমিও সতী, ও যদি মহাসতী হয় আমিও সতী, সেটাও তো তোমাকে বলতে হবে না? তা কন্ট্রোভার্সি করছো, সবাই করছে, ঠিক আছে, কিন্তু যখন এত জল ঘোলা হচ্ছে তখন সেখানে দাঁড়িয়ে একটা কিছু তো তোমাকে প্রতিবাদ করার সুরে বলতে হবে যে আমি এটা করিনি, কেন আমাকে বলা হচ্ছে। অথচ আমি দেখছি তোমার ভিডিওতে তুমি নাকি প্রচার মানে ভিডিও কলে এতে দেখা যাচ্ছে অনেকের থেকেই যে তুমি তোমার ভাগ্নে নিয়ে যে কথাগুলো বলেছো, এগুলো সত্যি একটু অসুবিধা হচ্ছে শুনতে, এগুলো শোনার জন্য অভ্যস্ত নই এসব শুনতে অভ্যস্ত নই, যার জন্যই প্রবলেম হচ্ছে, আর কিচ্ছু না। কেউ এখানে কাউরির দায়বদ্ধতা স্বীকার করতে আসেনি, কেউ কাউকে একদম মাথা দেয়নি যে আমাকে এগুলো বলতেই হবে, করতেই হবে, কিন্তু যখন আমাকে নিয়ে এতখানি জল ঘোলা হচ্ছে তাহলে কিছু তো রটে, যা রটে তার কিছু তো বটে, তো সেখানে নিশ্চয়ই তোমার দায়বদ্ধতা থেকেই যাচ্ছে যে কিছু পরিষ্কার করি, বিষয়গুলো কিছু পরিষ্কার করি। এক নাগারে যখন হার্টস একটা নপুংস ক্যারেক্টারলেস বলবো না, নপুংস মেয়ে ছেলে, সে যখন এক নাগারে এই ভিডিওগুলো দিচ্ছে তখন তার বিরুদ্ধে তোমাকে গিয়েও তো কিছু দিতে হয় না, এবং এমন কিছু সলিড দেবে যাতে বারবার প্রমাণ তুলে ধরতে না হয়, তাই না? আমি ঠিক বললাম বন্ধুরা? আশা করব নিশ্চয়ই ঠিক বলেছি, তবে মানে যদি ভুল ভ্রান্তি হয় মানে বুঝিয়ে দিও, কমেন্ট করে বুঝিয়ে দিও। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি একেবারে উড়িয়েও দিতে পারছি না, আবার গ্রহণ করতেও অসুবিধা হচ্ছে, কারণ এতদিন ধরে যখন এই নোংরামিগুলো চলেই যাচ্ছে, কী মানে কী হচ্ছে এগুলো? তোমার স্বামীকে নিয়ে তুমি খুশি নাও, সন্তুষ্ট নাও, হ্যাঁ, হাজব্যান্ডকে নিয়ে সন্তুষ্ট নাও, তুমি বলো না, একটা হিন্দু নারীর স্বামীই তো সব, তাই না? হ্যাঁ, তোমার পরিবারও ভালো, স্বামীকে নিয়ে সন্তুষ্ট নাও, একটা ছোট বাচ্চা ননদের ছেলে তো তোমার কাছে, তুমি তো মা, তাহলে আমার না এইগুলি ভাবতে বলতেই ঘেন্না করছে, তোমাদের বোঝাতে পারছি বন্ধুরা, আমার ভাবতে বলতে ঘেন্না করছে যে এইগুলো কি হচ্ছে, কি শুনছি। ম্যান্ডির কথা আবার বলছি, ছেড়ে দাও, ও পুরুষ দেখলেই চুকচুকানি, ও ভাই কি বলবো, ও লাইনের লোক, এক কথায় স্যান্ডির পোড়া কপাল, স্যান্ডি যতই চালাকি করুক, যাই করুক, স্যান্ডির পোড়া কপাল, যার জন্য স্যান্ডিকে বাধ্য হয়ে মানতে হচ্ছে। ওর ঘরে গৃহে মন বসে না, ও যেদিন থেকে হুল ঢুকেছে সেদিন থেকে আরও চুকচুকানি বেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, বৃষ্টিতে ভিজছে, নিজেকে কি করে এক্সপোজ করবে হুলের কাছে, স্যান্ডির কাছে না, স্যান্ডির দুধ চাই, ওকে খেতে দিলেই যথেষ্ট, পোষ্য, ও স্যান্ডি ওর পোষ্য, ভালো করে ছানা টানা ডিম সেদ্ধ স্যুপ টুপ দিক, ফল টল দিক, স্যান্ডি ওর পোষ্য, ম্যান্ডির পোষ্য স্যান্ডি, ওর স্বামী নয়।
পোষ্য। হ্যাঁ, ওই যেদিন থেকে এসছে হুল সেই দিন থেকেও আরও ছুকছুকানি বেড়ে গেছে নিজেকে মেলে ধরার হুলের কাছে। সুতরাং বন্ধুরা, এই যে নোংরামি, ম্যান্ডিকে লেভেল ছাড়া, লেভেল ছাড়া না, লেভেল আটা নোংরা মহিলা ম্যান্ডি। ও একেবারে লাইনের লোক, নাহলে এতগুলো পুরুষের সাথে লটঘর হয়? হ্যাঁ, হয়। কিন্তু এ তো ভালো ছিল, এর হঠাৎ এই ভূতে পেল কেন? সেই ভূতে পাওয়াটা এত নোংরা, ও মানে নিচে নেমে গেল যে ভূত ঝাড়াবার মতন আর কোনো ওঝা পাওয়া যাচ্ছে না। ভূতটাকে যে ঝাড়িয়ে একটা শুদ্ধ মানুষ হিসেবে এখানে তুমি সবার সামনে দৃষ্টান্তমূলক মানুষ হিসেবে দাঁড়াবে, সেই ওঝাই নেই পৃথিবীতে। এদের ভূতে এমন ধরনের পেয়েছে, তাহলে ওর সাথে তোমার সাথে তফাৎটা কোথায়? আমাকে নিয়ে কেউ যখন 5টা কথা বলবে, তখন আমার উচিত নয় কি একদিন তাকে ডেকে, যেই তুই এত আজে বাজে কথা কেন বলছিস আমাকে নিয়ে? তুই দেখেছিস আমি এগুলো করেছি? আমি তো জোর গলায় মাথা উঁচু করে বলবো, তাই না? কিন্তু তুমি সেই জায়গায় কেন নিয়ে যাচ্ছ? দেখো, গায়ের জোরে সব কিছু করা যায় না, তোমার যথেষ্ট বুদ্ধিমতী তুমি, তাহলে কেন এই নোংরামিগুলোকে তুমি প্রশ্রয় দিচ্ছ কেন? তুমি কন্ট্রোভার্সি কুইন, ঠিক আছে, হ্যাঁ, কন্ট্রোভার্সি তোমার ধারে কাছে, হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে আছে, খুব সুন্দর করে যথাযথ যুক্তি দিয়ে একেবারে চাঁচা ছোলা কন্ট্রোভার্সি করে। আমি ভীষণ মুগ্ধ। কিন্তু তোমাকে যখন সবাই কন্ট্রোভার্সি কুইন বলে, এত লোক তোমাকে ভালোবাসে, সেই ভালোবাসার মূল্যটা তো দেবার জন্য অন্তত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা রাখো, যাতে ভালো লাগে বিষয়টা। তুই বলছো আমি দায়বদ্ধ নয়। এই ছেলে মানুষই কথাগুলো, বিষয়গুলো এখানে কি আর বলা যায়? এত কাণ্ডের পরে আমরা প্রত্যেকে দায়বদ্ধ ভিউয়ার্সদের কাছে, বলতে পারলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। যদি কেউ প্রশ্ন করেই যায়, একদিন আমাকে রুখে দাঁড়াতেই হবে যে আমি করিনি, কেন তুমি বলছো? সেটা একদম 100% পিওর হয়ে দাঁড়াতে হবে। ভেতরে 100টা গলদ, তারপরে সামনে এসে ওইসব করলে চলবে না। একদম 100% পিওর হয়ে তোমাকে এখানে প্রতিবাদ করতে হবে এবং দায়বদ্ধতা স্বীকার করতে হবে। এখানে দায়বদ্ধ আমরা সবাই, যেহেতু ভিউয়ার্সদের দয়াতেই আমাদের চলে, আর আমরা এসেইছি পয়সা ইনকাম করতে, সেটাও ভিউয়ার্সদের দয়া, তাই না? তা ভিউয়ার্সরা আমাদের কাছে ভগবান ভাই। তাদের ভালোবাসা, তাদের ভালোবাসা আমরা এইভাবে কি বলবো, হেলায় ফেলায় ফেলতে পারি না। তাদের অসম্মান করার অধিকার আমাদের নেই, যেমন হার্টসেরও অধিকার ছিল না, ইউটিউবটাও নয়, ব্যক্তিগত সম্পত্তি নয়। সেই জন্যই আমি প্রতিবাদটা করলাম, গতকাল প্রতিবাদ করলাম যে চলফট, এটা আমরা সবাই মধ্যে বলি, কিন্তু তার অর্থই নয় যে ইউটিউব ছেড়ে বেরিয়ে যান, প্রত্যেকে ওর চ্যানেলে রিপোর্ট মারো, এই ধরনের কথাগুলো বলার অধিকার আমাদের মধ্যে কাউরির নেই। কারণ ইউটিউবটা সবার, এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো সবাই এখানে তার নিজের যোগ্যতায় কাজ করছে। সুতরাং হার্টস এটা অত্যন্ত অন্যায় করেছে, ভুল করেছে এই বুড়ো বয়সে। আর বয়স দিন দিন বাড়ে ছাড়া কমে না, জন্মাবার পরে দিনই 2 দিন হয়ে যায়, মৃত্যুর পরের দিনই 2 দিন হয়ে যায়। বোঝাতে পারলাম? বয়স বাড়ে ছাড়া কমে না। সুতরাং এই বয়স হয়েছে বিষয়টা, বয়স তো হবার জন্যই ভাই। বয়স কি আটকে থাকার জন্য যে কোনো কিছু বিষয় দিয়ে জিনিস দিয়ে আটকে রেখে দিলাম আর বয়স হতে দেবো না? অসম্ভব ব্যাপার। এগুলো প্রকৃতির নিয়ম, জন্মালে মৃত্যু হবে, আর মধ্যেখানে বয়সও বাড়তে বাড়তে তো ঘাটে যাব না, তাই না? তার মধ্যেখানেই অনাসৃষ্টি কেন এই নোংরামিগুলো? তো চলো এবার চলে যাই, এত অনেকক্ষণ বললাম। এবার দেখি ভিডিওটা কত বড় হয়েছে। ঠিক আছে, আরেকটু করবো, বেশি বড় করব না। এবার চলে যাই আমি ডিজিটাল ভিখারি। তার আগে বলি, টিনুকে একটু দেখলাম, টিনু ভিডিও দিয়েছে কতদিন পর যেন, 5-6 দিন পর ভিডিও দিয়েছে। এবং এই ভিডিওটাই ও যখন যেদিন লাস্ট ভিডিও দেয় তখন বলেছিল আমি কিছু একটা কাজের নতুন পদক্ষেপ নিচ্ছি, সেটা পরিষ্কার জানা গেল
মানে সাজগোজের ব্যাপারে এই নেইল এক্সটেনশন ব্যাপারটাই ওর দেখালো হাত তুলে তুলে যে ও এই কোর্সটা কমপ্লিট করছে, কত 12 দিন না কত দিনের করছে। খুব ভালো শুনে খুব ভালো লাগলো। এবং অনেক ক্রিয়েটাররাই মানে যারা শুধু টিনুকে নিয়েই ভিডিও করে, যারা ডিজিটাল ভিখারিকে নিয়েই আমাদের মতো ভিডিও করে, এবং আমরা দু একটা আমি এদিক ওদিকও যাই, বাজে কথা বলে তো লাভ নেই, টিনুকে নিয়েই যারা ভিডিও করে তাদের ভিডিওতে অনেক সময় দেখছি এলোমেলো, ওয়েবসাইটে গিয়ে দেখো, ফেসবুকে গিয়ে দেখো, ইনস্টাতে গিয়ে দেখো, কিন্তু ইউটিউবে ওরা কিচ্ছু দেখায়নি। তাদের ভিডিও থেকে জানতে পারছি এগুলো জাস্ট খেলা, আর কিচ্ছু নয়। ওদের যা ক্ষতি হওয়ার তো সব তো হয়েই গেছে, নতুন করে ক্ষতিটার কি আছে। এবং লাইফার বউ ফড়িং, দেখা যাক কি হয়। শুনছি তো চলে গেছে লাইফা, আবার অন্য মেয়েকে আমার বউ হবে বলে দিয়েছে ফেসবুকে। ছেলে মানুষ মানে একেবারে নেওয়া যায় না এগুলো, ছেলে মানুষই এগুলো। দেখা যাক কি হয়, কারণ এই কেস তো ওদের বাড়িতে অহরহ হচ্ছে না, সবাই একবার করে যাচ্ছে, গিয়ে অন্য মহিলার হাত ধরছে, যাকে ওই। আর টিনু এবারে বুঝেছে যে ঘর ছাড়ার কতখানি ক্ষতি, এবার বুঝেছে মেয়েটা, যার জন্য না লাইফার সংসারটা ভাঙুক ও চাইছে না। ও কিন্তু আপ্রাণ জোড়া লাগাবার চেষ্টা করছে। মায়ের বেলাতেও এসেছে, ওর মা যখন ডেকেছে আর্জেন্ট ভিডিও বলে দিল্লি থেকে ছুটে এসেছে মা বাপির সমস্যা মেটাবার জন্য। তো সেখানে আমরা দেখলাম যে না, কিছুই হলো না, বাপি কোথায় চলে গেল আজ পর্যন্ত জানা গেল না, ওরা আছে। এবং লাইফার ব্যাপারেও ও যথাসাধ্য চেষ্টা করছে। ও নিজে তো ভুক্তভোগী না, বুঝতে পারছে তো, ওর তো কৃষাণুর জন্য প্রাণ ছটফট করছে, আমরা তো সবাই বুঝতে পারছি, এটাই তো স্বাভাবিক। মা না, সব ছটফট করাই তো স্বাভাবিক। তোমার আমার না যতটা না করবে, ও 3 গুণ বেশি ছটফট করবে। বুঝতে পারলাম। দেখা যাক কি হয়, পরের কথা পরে, ভবিষ্যতের কথা ভবিষ্যতে। শুধু বলবো ভগবানের কাছে মঙ্গল হোক, ব্যাস। এর চেয়ে বেশি কিছু তো আর বলার আমাদের হাতে নেই। তো চলো এবার ডিজিটাল ভিখারির ভিডিওতে দেখলাম তার বাবাকে আজকে ভিডিওর মধ্যেই আনেনি। ওই কৃষাণু ছুটে গিয়ে সেই পুরনো ঘরে, ওর বাবু যে ঘরটায় থাকে, তো সেখানে উনি ড্রেস চেঞ্জ করছিলেন, সেখানে কৃষাণুর দৌড়ে ঢুকে কিছু কথাবার্তা, তো দাদা বড়দার সাথে কথা ছিল, সেখান থেকে আস্তে আস্তে ডিজিটাল ভিখারি সমানে ডেকে নিচ্ছে, এবং বড়দাও ক্যামেরার দিক থেকে একটু সরে গেল। ভাবো এদের মধ্যে কখন কি হয় না, কেউ বলতে পারবে না। আজকে সারাদিন ধরে ডিজিটাল ভিখারি বাচ্চাকে পড়াশোনার ব্যাপারে একদম মানে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আরে ভাই, এটা এরকম লোক দেখিয়ে হয় না। তোমার বাচ্চা তুমি পড়াশোনা করাবে, তুমি তোমার বাবুর ঘরে, বুড়ো মানুষটার ঘরে ছেড়ে দিয়ে, বয়স্ক মানুষটার ঘরে ছেড়ে দিয়ে তুমি দেখবে ড্যাং ডাডাং ক্যামেরা হাতে ঘুরে বেড়ায়, ক্যামেরা হাতে ঘুরে বেড়ায়। এই তুমি করছো, এবং বাচ্চাটার সামনে, পড়াশোনার সামনেও তুমি করছো, তাকে ভিডিও প্রেমী করে তুলছো, পড়াশোনা প্রেমী না করে ভিডিও প্রেমী করছো। এই জন্যই গতকাল বলা হয়েছিল, বুঝতে পারছি, গতকাল এমনি বলা হয়নি, এই জন্যই বলা হয়েছিল। আজকে সেই বাবুকে আর ধারে কাছে দেখাচ্ছে না, নিজেই কৃষাণুর ওপর পুরো 24 ঘন্টায় পুরো ধ্যান দিয়ে দিয়েছে। মনে আছে একটা তোমাদের দামু বলে একটা বই বেরিয়েছিল সিনেমা, সেখানে মনোজ মিত্র আর বলো না অলোকা যে অনুপ কুমারের যে স্ত্রী ছিলেন, আছেন এখনো, তো যাই হোক, তিনি মনোজ মিত্রের ক্যারেক্টারে দেখাচ্ছে, স্বামী স্ত্রী হয়েছিলেন, দেখাচ্ছে রাত্রিবেলা বিছানায় বসে আছে এবং পুলিশের ড্রেস পরে আছে। তো অলকা দেবী বলছেন যে তুমি 24 ঘন্টা এরম, মানে তুমি এরম সবসময় পুলিশে এই জামা কাপড় ছাড়ো না, পরে থাকো, এই টাইপের কিছু বলছে। তখন বলছে যে আমি ছোটোর থেকে ডাক্তার হতে চেয়েছিলাম, আমার বাবা করলো কি, আমাকে পুলিশ বানিয়ে দিল, নাও এখন 24 ঘন্টায় পুলিশ হয়ে গেছি আমি। ঠিক কমনি, এখন 24 ঘন্টায় ডিজিটাল ভিখারি কৃষাণুর পড়াশোনার ওপরে ফোকাস দিয়েছে। তাও যদি কিছু মঙ্গল হয়, তাতে ভিডিওটা করার প্রতিফলন যদি মঙ্গল হয়, তাহলে তো ওদেরই মঙ্গল বন্ধুরা, কিন্তু বাবুকে আর সারাদিন বাবুর
ধারে কাছে আসতে দিল না। চলো বাবু, তুমি ঢুকে যাও, আমি আছি, আমি ওর বাবা, তুমি আমার বাবা, আমি ওর বাবা, আমি আমার সন্তানের দায়িত্ব আজ থেকে নিলাম। কতদিন দেখি তো আমরা, কতদিন বন্ধুরা দেখি না। দেখতে তো চাই এই বিষয়, এই জিনিসগুলো, কিন্তু কতদিন সেটাও তো দেখতে হবে না। তার জন্য কিন্তু অপেক্ষা করো। হ্যাঁ, আর ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। এবার গুড নাইট টাটা জানাবার সময়। সবাই ঠিকঠাক থেকো বন্ধুরা, সবার মঙ্গল হোক। গুড নাইট টাটা।